বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ আমার মনে হয় খুব কম আছে। আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে। এই যে সারা মাস জুড়ে 2 মাস জুড়ে বৃষ্টি হলো, আমার সত্যি সেভাবে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। এত জামা কাপড় নিয়ে যে অসুবিধা হয়েছে শুকায়নি, তারপরেও খারাপ লাগেনি, কারণ আমার বৃষ্টির প্রতি একটা অন্যরকম ভালোবাসা। বৃষ্টি আসলে আমার মনটা কেন যে এত ভালো হয়ে যায় আমি জানি না, কিন্তু কোথাও যাওয়ার সময় বৃষ্টি আসলে তখন একটু ভালো লাগে না, কেমন একটা লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি না আছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো রেডি হয়ে গেছি, আর আজকে যাব আমি ফাইনালি 6 মান্থ চেক আপে। আমার প্রত্যেক মাসের শুরুতেই চেক আপ থাকে, তো যেহেতু 6 মান্থে পড়ে গেছে তাই প্রথম চেক আপটা আমি করতে চলে যাব। 6 মান্থে আমার 6 মান্থে দুবার চেক আপ হবে, একটা শুরুতে আর একটা শেষের দিকে। তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছি। আর জানো তো কোনো জামাই আমার হচ্ছে না, 3 পিসগুলো যেগুলো কুর্তা সেট কোনো কিছুই হতে চাইছে না, খুব টাইট হচ্ছে, কষ্ট হয় পরতে। তবে এই ধরনের জামাগুলোর এলাস্টিক দেওয়া থাকে বলে না খুব সুবিধা, কোনো কষ্ট হয় না, আর এত পাতলা টাইপের থাকে, গরমও লাগে না, ভীষণ ভালো। তাই সেই জামাগুলো এখন আমার কাজে লাগছে। এগুলো অনেক দিন আগে কিনে রেখেছি, কিন্তু আমার পরা হয় না, পরি না বললেই চলে। তো সেগুলো এখন আমার কাজে লেগে যাচ্ছে। তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি, বেরিয়ে স্টেশনে চলে এসেছি। আমি কিন্তু একা এসেছি, আমার বর আর ছেলে আগেই চলে এসেছে, ওরা সাইকেলে করে। যদিও আগে আমরা 3জনেই সাইকেলে করে আসতে পারতাম, তো এখন আর সম্ভব হয় না, তাই আমি হেঁটে হেঁটে এসেছি, কারণ টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটো ঠিক যখন দরকার তখন পাওয়া যায় না। আর আমার হাজব্যান্ড টিকিট কেটে দিয়ে ছেলেকে আমাকে বসিয়ে দিয়ে ও চলে গেছে আগেই, কারণ ও যাবে মনোরমায় রিপোর্টটা নিতে। ওই যে তোমাদের বললাম 7 তারিখে রিপোর্ট করিয়েছি, হ্যাঁ রিপোর্ট পরের দিনই দেওয়ার কথা ছিল, তবে আমার বর যায় না। যেদিন আমার ডাক্তারের চেক আপ থাকে সেদিনই গিয়ে ও আগে বেরিয়ে গিয়ে রিপোর্টটা নিয়ে নেয়। আর আমরা দেখো ট্রেনে উঠে পৌঁছেও গেছি, তবে বৃষ্টি কিন্তু থামেনি। আমি তো পুরোপুরি ভিজে গেছিলাম, কিছু করার নেই, একটা ছাতা দিয়ে তো এরকমই হচ্ছিলো। ছেলেকে বাঁচাতে গিয়ে আমি একটু বেশি ভিজে গেছি, যাই হোক। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমার বর এসছে, কারণ বড় বৃষ্টিতে আটকে গেছিলো। তো আর প্রত্যেকবার কি হয়, যখনই আমরা যাই আমাদের একটু ওয়েট করতেই হয়, কারণ ডাক্তারের একটু বসার টাইম থাকে 11টা, কিন্তু ওনার ওটি থাকে বলে উনি বসতে বসতে কখনো 12:30, কখনো 1টা, কখনো 1:30 এরকম হয়ে যায়। আর বরকে বলি একটু লেট করে বেরোয়, বাট লেট করে বেরোলে ওর মুখটা ফুলে যায়, আমার সাথে রাগারাগি হয়। সেই কারণে আমি ঠিক টাইমেই বেরোই। আমি কিন্তু সব জায়গায় টাইমেই যাই, তবে ডাক্তারের ব্যাপারে আমার একটু লেট করে যেতে ইচ্ছে করে, কারণ জানি ডাক্তার সবসময় লেট করেই বসবে। দেখো বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল, খিদেও পেয়ে গেছিলো। এই জন্য বর আমার জন্য টক দই নিয়ে এসেছিলো, আর ছেলে আইসক্রিম খেয়েছিল। তারপরে দেখি যখনই আমার বিরক্তি লাগছে এরকম বলছি তোমাদের সামনে ক্যামেরায়, তখনই ডাক চলে এসছে, কারণ 1 আর 2 ছিল না, সোজা আমি 3 নম্বরে ছিলাম। তো 3 নম্বরে গিয়ে আমি প্রথমে ডাক্তার দেখিয়ে, আমার বরের তো প্রত্যেকবারের ওই একই কাজ, ডাক্তার দেখানো হবে, গটগট করে বেরিয়ে চলে যাবে। আমি ডাকবো, কী গো তুমি তো জানোই যে প্রত্যেক মাসে আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলি, তাহলে কেন চলে যাও?